আওয়ামী লীগের ধানমন্ডির যে সভাপতির কার্যালয়, সেই কার্যালয়ে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এবং এখানে কিন্তু যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখন কিন্তু কার্যালয়ের ভেতরে কোনো কিছুই আসলে অবশিষ্ট নেই, অর্থাৎ সকল কিছু আগুন ধরিয়ে দেওয়ার পর মূলত লুটপাটের ঘটনাটি ঘটেছে এবং লুটপাট হওয়ার পরে ভেতর থেকে বাজার থেকে সকল কিছু নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি চক্র তারা মূলত দরজা জানালা পর্যন্ত কিন্তু খুলে দিচ্ছে, তুলে নেওয়ার চেষ্টা করছে এবং তারা কিন্তু একটি চক্রের মতো এখন ঢুকে গিয়েছে এবং ঢুকে তারা সেই জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের যে দুইটি ভবন রয়েছে, দুইটি ভবনেই কিন্তু এরকম চালানো হয়েছে এবং সেখানে কিন্তু এখন অবশিষ্ট কিছু গতকাল সকালেও যেখানে যে কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ছিল, তবে শেখ হাসিনার যে পদত্যাগ, সেই পদত্যাগের মধ্য দিয়ে মূলত চিত্রটি কিন্তু বদলে গিয়েছে এবং চিত্রটি বদলে যাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ছাত্র আন্দোলনের মুখে মূলত গণ আন্দোলনে পরিণত হয়েছিল। এক দফা দাবি দিয়েছিল শেখ হাসিনার পদত্যাগ। পরবর্তীতে শেখ হাসিনা প্রিয় দর্শক, আমরা কিন্তু আবার যেটা বলছিলাম যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছে, পদত্যাগ করার পরেই কিন্তু বদলে যেতে শুরু করেছে আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ের চিত্রটি কিন্তু বদলে গিয়েছে এবং সেখানে কিন্তু কালকে যে দুপুরের পরেই মূলত হামলা চালানো হয়েছে। হামলা চালিয়ে ভেতর থেকে যত দরকারি জিনিসপত্র ছিল, যত আসবাবপত্র ছিল, সকল কিছুই কিন্তু লুট করে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আমরা দেখানোর চেষ্টা করছি যে বাইরে কিন্তু একটি চক্র কিন্তু রয়েছে এবং যারা কিন্তু মূলত এখনও ভেতর থেকে যে আসবাবপত্রগুলো রয়েছে অবশ্যই সেগুলো মূলত তারা বের করবার কাজটি করছেন এবং এখানে কিন্তু একটি চক্র মূলত ঢুকে গেছে এবং ভেতরে কোনো কাগজপত্র থেকে শুরু করে আসবাবপত্র এই মুহূর্তে কিছুই নেই। আমরা একটু যেতে চাই যেখানে আসলে ওবায়দুল কাদের বসতেন এবং অন্যান্যরা বসতেন, অর্থাৎ এই আওয়ামী লীগের যে দুইটি ভবন রয়েছে, দুইটি ভবনের পাশে একটি ব্যক্তি মালিকানাধীন একটি ভবন রয়েছে, সেই ভবনটিতেও কিন্তু লুটপাট চালানো হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে ধ্বংসযজ্ঞটি চালানো হয়েছে, সেই ধ্বংসযজ্ঞটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যক্তি মালিকানাধীন ভবনেও তারা ভেবেছে হয়তো এটি আওয়ামী লীগের একটি কার্যালয়, সেইটা ভেবে কিন্তু এখানেও আক্রমণ করা হয়েছে এবং আমরা একটু আওয়ামী লীগের যে কার্যালয়ের ভেতরে আমরা একটু যেতে চাই, যেখানে আওয়ামী লীগের সভাপতির যে কার্যালয় বলা হয় এবং যে সভাপতি যেখানে অর্থাৎ আওয়ামী লীগের সভা অর্থাৎ প্রধানমন্ত্রী যেখানে বসতেন, আমরা একটু সেদিকে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু এক ধরনের লুটপাটের কাজটি কিন্তু চলছে এবং একটি চক্র মূলত এখন ঢুকে গিয়েছে, যারা এই জিনিসগুলো মূলত নিয়ে যাচ্ছে। তারা আসলে কার অনুমতিতে নিচ্ছে বা কী হচ্ছে এই বিষয়টি কিন্তু আসলে জানি না। আমরা গতকালকেও দেখেছি গণভবন সহ সংসদ ভবন একটি চক্র, তারা যে যার মতন করে জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যে সভাপতি অর্থাৎ মাননীয় শেখ হাসিনা যে জায়গাটিতে বসতেন, সেই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে কিছুই কিন্তু নেই, সকল কিছু অর্থাৎ শেষ মুহূর্তে জেনারেটর থেকে শুরু করে সকল কিছুই খোলার যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল কিছু কিন্তু খোলা হচ্ছে এবং ভেতরে কিন্তু আসলে কিছুই আর অবশিষ্ট নেই, অর্থাৎ এই ভেতরে যে সব যেখানে মিটিং হতো উপরে সব কিছু মিলেই কিন্তু এক ধরনের ভঙ্গুর অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। অর্থাৎ কালকে প্রধানমন্ত্রীর যে পদত্যাগের মধ্য দিয়েই মূলত চিত্র বদলাতে শুরু করেছে এবং তারা কিন্তু যারা আন্দোলনরতরা মূলত আন্দোলনরতের সাথে একটি চক্র ঢুকে তারা কিন্তু হামলা চালিয়েছেন, অগ্নিসংযোগের ঘটনা করেছে, পুরো আওয়ামী লীগের যে কার্যালয় সেটি জ্বালিয়ে দিয়েছেন। শুধু আওয়ামী লীগের কার্যালয়ই নয়, এই চক্রটি কিন্তু 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিও কিন্তু জ্বালিয়ে দিয়েছে এবং জ্বালার মধ্য দিয়ে মূলত পুরোপুরিভাবে যে শেষ হয়েছে। এমনি আমরা দেখতে পাচ্ছি একটি চক্র তারা ঢুকে তারা মূলত যে গ্রিলগুলো রয়েছে সেই গ্রিল পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে, হয়তো এই বিল্ডিংও ভেঙে ফেলার যে প্রয়াস সেটাও হয়তো চালানো হতে পারে, এমনটি বলা যাচ্ছে না আসলে কী ঘটতে যাচ্ছে। তবে যে চিত্রটি আসলে দেখছি আমরা যে এখানে গ্রিল থেকে শুরু করে সব খুলে নিয়ে যাচ্ছে। দর্শক, যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম, 1 জুলাই থেকে আন্দোলন করতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ তারা কোটা সংস্কার চায় এমন একটি দাবি নিয়ে তারা রাজপথে ছিল এবং সেই আন্দোলনের মুখে আন্দোলন করা হচ্ছিল এবং সেই আন্দোলনের মুখে আন্দোলনটি ধীরে ধীরে তীব্রতর হতে থাকে। 36 দিন আন্দোলন চালায় এবং 36 দিন অর্থাৎ আজ থেকে ঠিক 2 দিন আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেখানে যে হত্যা হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে মূলত তারা
তারা মূলত রাজপথে ছিল এবং তারা বিক্ষোভ সমাবেশ দিয়েছিল। বিক্ষোভ সমাবেশের পর মূলত তারা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে মূলত বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। বিক্ষোভ কর্মসূচির ওই দিনই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃখিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা এক দফা এক দাবি সরকারের পদত্যাগ তারা চায় এবং সেই পদত্যাগ দাবি নিয়ে মূলত তারা রাজপথে ছিল। আমাদের কাছে একটু চক্র তারা কাগজপত্রগুলো তুলে নিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলবার চেষ্টা করতে চাই। ভাই আপনি কে আসলে এগুলো নিয়ে যাচ্ছেন? না, আমি রিক্সাওয়ালা ভাই, আমার ভাড়া দিতে আছে। আচ্ছা, ওই যে পোলাপানি নিতেছে ওগুলো। আচ্ছা বাবা, এগুলো কই নিয়ে যাচ্ছ? হ্যাঁ, কে বেচছে এগুলো? কি হ্যাঁ, এগুলো কই নিয়ে যাচ্ছেন? এটা বলতে পারবো না, ওরা একটু এটা বললাম কি অবস্থা। আচ্ছা, দর্শক আসলে ওরাও কিন্তু আসলে জানেন আসলে কে কোথায় থেকে কি বিক্রি করেছে এবং বলছে এটা বিক্রি করা হয়েছে, এটা নিয়ে যাচ্ছে এমনটি একটি বাচ্চা সে জানাচ্ছিলেন। তো আসলে এগুলো কোথায় বা কারা নিয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এক ধরনের সন্দিহান রয়েছে। হয়তো অনেক গুরুত্বপূর্ণ কাগজ এখানে রয়েছে, যেহেতু তারা দীর্ঘ 15 বছর সরকার চালিয়েছে, তো সেই জায়গা থেকে সরকারের অনেক গুরুত্বপূর্ণ নথিও কিন্তু এখানে থাকবার কথা এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবার কথা। তবে সেই বিষয়টি কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের যে কার্যালয়টি পুরোপুরিভাবে একদমই একটি মানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং এখন একটি কাঠামো শুধুমাত্র বিল্ডিংটি পড়ে রয়েছে। এর মধ্যে কোনো কাগজপত্র থেকে শুরু করে কিছুই আসলে অবশিষ্ট নেই, সকল কিছুই দেখছি নিয়ে যাওয়া হচ্ছে। এবং পাশের একটি যে ব্যক্তি মালিকানাধীন ভবন, সেই ভবনটিতেও কিন্তু লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে এবং আওয়ামী লীগের যে সভাপতি যেখানে বসতেন পেছনের ভবনটা, সেই জায়গাটিতেও একই অবস্থা কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি চক্র, তারা বিল্ডিং শব্দ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটি চক্র বিল্ডিং ভাঙার কাজটি করছে এবং যে রড থেকে শুরু করে যে জিনিসগুলো রয়েছে সেই বিষয়গুলো মূলত তারা নিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু বলা চলে। আমরা একটুখানি আমরা দেখাতে চাই, আমরা একটু দেশ রূপান্তর আমরা দেখাতে চাই যে ভেতরেও কিন্তু ব্যক্তি মালিকানাধীন একটি বাড়ি, সেই বাড়িতেও কিন্তু যে যজ্ঞ সেটি চালানো হয়েছে এবং এছাড়া আবারও আমরা একবার সভাপতির যে কার্যালয় সেদিকে ঢোকার চেষ্টা আমরা করছি এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা যে বিষয়টি আসলে এখানেও আমরা দেখছি যে একদমই কিন্তু ধ্বংসযজ্ঞ যেটি সেটি কিন্তু চালানো হয়েছে, কোনো কিছুই আসলে আর অবশিষ্ট নেই, আগুন কিন্তু সারা রাত জ্বলেছে, বোঝা যাচ্ছে এখনও তাপটি রয়েছে, আগুন যা জ্বলেছে সেটি তাপটি কিন্তু এখনও শরীরে সে চামড়া স্পর্শ করছে এবং সেই পানি দিয়ে নেভানোর চেষ্টা করা হয়েছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গ্রিল থেকে শুরু করে সকল কিছুই খুলে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু করা হচ্ছে। দেশ রূপান্তর আজমির উদ্ধার হয়েছে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার। শুনছো, ফুটেজ পাইছো? হ্যাঁ দর্শক, আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু সভাপতির যে কার্যালয়, সেই কার্যালয়টি কিন্তু এরকম অর্থাৎ যে ভাঙচুর সেটি কিন্তু করা হচ্ছে বা খুলে নিয়ে যাওয়া হচ্ছে, জেনারেটর থেকে শুরু করে সকল কিছুই কিন্তু খুলে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু করা হচ্ছে। একটি চক্র মূলত এই মুহূর্তে এখানে ঢুকেছে এবং তারা গ্রিল থেকে শুরু করে সকল নিয়ে যাওয়া হচ্ছে এবং শুধু আওয়ামী লীগের অফিস যে এরকম হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি কিন্তু নয়। গতকালকে প্রধানমন্ত্রী পদত্যাগের পরে গণভবন, প্রধানমন্ত্রী যে বাসভবন ছিল সেই গণভবন তো সরকারি সম্পত্তি, সেইখানেও কিন্তু এরকম ধরনের তাণ্ডব চালানো হয়েছে। রাতের বেলা একটা পর্যায়ে গিয়ে অর্থাৎ সকল কিছু নিয়ে যাওয়ার পর রাতের বেলা গণভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমন ইনফরমেশন আমরা তথ্য পেয়েছি এবং সংসদ ভবনের মধ্যে কিন্তু তাণ্ডব চালানো হয়েছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনাগুলো 32 নাম্বার একটি জাতীয় সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি, যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি যেখানে রয়েছে, সেই 32 নাম্বারের একটি স্মৃতি বিজড়িত একটি জায়গা, সেই জায়গাটি
জায়গাটিতেও কিন্তু হামলা চালানো হয়েছে, অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। অর্থাৎ বঙ্গবন্ধুর যে স্মৃতিটুকু ছিল সেই স্মৃতি কিন্তু মুছে ফেলার স্মৃতিটুকুও কিন্তু এখন আর নেই। অর্থাৎ ওই ভবনটিতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তেমনভাবে করে কিছু আসলে আর নেই। এই ধানমন্ডির যে ধানমন্ডির যে সভাপতির যে কার্যালয়, সেই কার্যালয়টির চিত্রও কিন্তু একই রকম। অর্থাৎ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে সভাপতি কার্যালয়টি ছিল সেখানে আগুন ধরিয়ে দিয়ে মূলত আগুন ধরিয়ে দিয়ে যে নথিপত্র কাগজপত্র সকল কিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রিল থেকে শুরু করে টিনের চাল থেকে শুরু করে সকল কিছুই খুলে ফেলার এক ধরনের প্রয়াস চালানো হচ্ছে এবং একটি চক্র মূলত ঢুকে গিয়েছে, তারা এই কাজটি করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম আওয়ামী লীগের যে কার্যালয়, সেই কার্যালয়ের সর্বশেষ চিত্র এই ছিল আমাদের কাছে। আওয়ামী লীগের যে সভাপতির কার্যালয়, ধানমন্ডির যে কার্যালয়, সেখান থেকে সর্বশেষ।